আরে আপনি লোককে স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা বলছেন, আপনি তো স্বঘোষিত বর্তমান পুলিশ কর্তা মশাই। আপনি গায়ে পুলিশের ইউনিফর্ম পরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘোষণা করছেন, বলছেন যে এবার হচ্ছে আপনাদের বাড়ি ঘেরাও হবে, ঘেরাও হতে পারে। তার থেকে বড় কথা আমি বলছি, আপনি বলছেন আজকে প্রথম অপরাধ, আমি কথাটাকে নোট করছিলাম, প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছিল, ভুল। প্রথম বেআইনি কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, এই মন্ত্রীদের পক্ষ থেকে করা হয়েছিল। প্রথম বেআইনি কাজ ছিল চাকরি বিক্রি করা। দ্বিতীয় বেআইনি কাজটা সুপ্রতিম সরকার, আপনি এবং আপনার বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যারা কিনা চাকরি চোরদেরকে গ্রেপ্তার করার বদলে গ্রিন করিডোর করে চোর পাথর বাড়িতে আর ওই অর্পিতার খাটের তলায় গ্রিন করিডোর করে চাকরি বিক্রির টাকা পৌঁছে দিয়েছেন। বেআইনি কাজগুলো আপনার মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার মতো পুলিশ অফিসারদের পক্ষ থেকে করা হয়েছিল। আমার শেষ কথা সুমন, এখানে বলছি, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসেরও সাধারণ সমর্থক যারা কালকে দেখেছেন তারাও শিউরে উঠেছেন এই ঘটনাগুলোকে দেখে। এখানেই আমার প্রশ্ন, এই যে অরাজনৈতিক আমরা অনেক শুনছি না, আরজি করের কথাও তুমি একটা রেফারেন্সে বললে, ওই অরাজনীতি খেলতে গিয়ে তার পরিণতি কি হয়েছে তাও আমরা জানি, সুতরাং আমি তার তুল্যমূল্য আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমি এইটা বলছি যে আজকে একটা সরকার এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধাটা পায় থেকে, যখন তারা জানে যে ভাই আপনি পশ্চিমবাংলার সাধারণ জনগণ, আপনি আমাদেরকে দেখে, আমাদের কাজ দেখে শিউরে উঠুন, আপনি ঘেন্না করুন, আপনি আমাদের বিরুদ্ধে রেগে উঠুন, যা করুন, আমার কাজ কলা। যে চাকরি হারিয়েছে তার দয়ায় নয়, যে চাকরি বেঁচেছে আমি তার দয়া, যে চাকরিটা বিক্রি করেছে আমি তার দয়া সামনের ভোটটা পার করে দেব। যে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং তৈরি করে, যে চাকরি বিক্রি করে, যে বেআইনি বালি মাফিয়া, যে বেআইনি কয়লা মাফিয়া, পুলিশ, টাকা খাওয়া পয়সা খাওয়া পুলিশ, এদের জোরে আমি পরের বার ভোটটাও পার করে দেবো, তারপরে ভোটটাও পার করে দেবো। যখন জনগণের মতামতের উপর কোনো রাজনৈতিক দলকে আর নির্ভর করতে হয় না, তখন সেই রাজনৈতিক দলের পক্ষে এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধা দেখানো সম্ভব হয়। অতএব এখানে আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে সুমনদা, সুতরাং দেখুন, মানে কেউ ভাবতেই পারেন যে আমরা রাজনীতি করে খুব অপরাধ করে ফেলেছি, আর কেউ রাজনীতি না করে দুনিয়া উদ্ধার করে দিয়েছে, কিন্তু অরাজনীতিকে এতটাও গ্লোরিফাই করবেন না যে সেইটা স্বৈরাচারী শাসকের জন্য একটা একটা কি বলবো, একটা একটা ব্রিদিং স্পেস হয়ে যায়, স্বৈরাচারী শাসকের একটা আড়াল খোঁজার জায়গা হয়ে যায়। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।